মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে খড়ি। এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে খড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাটির ভারী মাটির ঘর মাটি হবে বিছানা আসতো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন ঈদ রাতে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामों से हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अमाल से बनती है जन्नत भी जहन्नम, अमाल से बनती है जन्नत भी जहन्नम। ए खाक इफ्तरत में न नारी है न नूरी, ए खाक इफ्तरत में न नारी है न नूरी। बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी आई हूँ से नजरमंद, बर्बाद तेरे जिंदगी आई हूँ से नजरमंद। मानुष कोई जाए रे
দুনিয়া সারিয়া মসজিদের পালকে আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকে আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি মামলা মুকাদ্দমা খয়রা খুয়াইলা রে খরি এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি মামলা মুকাদ্দমা খয়রা খুয়াইলা রে খরি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমে হেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমে হেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া আলহামদুলিল্লাহ ওসুদিয়া সরা সাহেব রহমতুল্লাহ আলাই দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এই কোরআনের বাগান জান্নাতের বাগান প্রতিদিন থাকবে না। এই জান্নাতের বাগানে আসলে বহু লাভ। যারা এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসবে বসবে, যদি নিয়তটাকে খাঁটি করে যদি বসে, রব্বুল আলামিন বসার সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো অনেক লাভ এই সমস্ত জান্নাতের বাগানে বসলে, অনেক ফায়দা। তো আমি বলবো যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি তাড়াতাড়ি এসে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাই।
সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। আমার তেলাওয়াত কিছুটা আয়াতে তিনটা কথা। এক নাম্বার, আল্লাহ পাক বলতেছেন আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কথা হলো হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। তিন নাম্বার কথা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান। তো আসেন এই আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো আল্লাহ পাক যে বলছেন আমাকে ভয় করো, তার মানে কি? আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো আল্লাহ তো আসলে রহমান, দয়ালু। তো আল্লাহকে কেন আমরা ভয় করব? আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবের ভয় করো। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব অনেক কঠিন। আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মানে হলো আমার আযাবের ভয় করো। দুই নাম্বার, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় যদি আমরা করি রে বাবা, আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলি, আমাদের দ্বারা গুনাহ হবে না, গুনাহ হবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার দ্বারা গুনাহ হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার দ্বারা অন্যায় হবে না। যে বান্দা বান্দে আল্লাহর ভয় নিয়ে চলবে তার দ্বারা অন্যায় হবে না, গুনাহ হবে না। অতএব আল্লাহর ভয় নিয়ে চলা দরকার। আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলি, গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহর আযাবের ভয়ে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, যদি একটু নেক আমল করতে পারি, ঈমান আমল মজবুত করতে পারি, পরকালে একটু জান্নাত পাওয়ার আশা করা যায়। ওরে ভাই, আমরা আল্লাহ তাআলাকে ভয় করছি, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করছেন। আমাদের ভয় আর সাহাবায়ে কেরামদের ভয় আকাশ পাতাল ব্যবধান। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন। রাসূলের এক সাহাবী সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, রেডি হয়ে যান। আল্লাহর নবী তবুকের যুদ্ধে যাবে। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান উনাকেও বললেন আপনিও চলেন, যুদ্ধের ময়দানে যাব। সাঈদ ইবনে আব্দুর রহমান উনার ধন সম্পদ, স্ত্রী, ঘর বাড়ি সব কিছু হযরতে সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত দিয়া যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবী বলছেন ও সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়া লাগবে, রেডি হয়ে যাও।
এবার সাঈদ ইবনে আব্দুর রহমান সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘর বাড়ি ছেলে মেয়ে স্ত্রী সবকিছুর দায়িত্ব দিয়া সাঈদ বিন আব্দুর রহমান নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যখন যুদ্ধের ময়দানে গেছে ওই দিক দিয়ে শয়তান সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান সাহালাবাকে বলতেছে, ও সাহালাবা, সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, যাও যাও পর্দার ভিতরে যাও। যখন সাহালাবাকে ধোঁকা দিতে শুরু করলো, সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে এবার ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাইয়া সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরল। যখন হাত ধরছে এমন সময় সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়া বলে, ও সাহালাবা রে, তোমার ভাই তোমার কাছে আমাদেরকে আমানত দিয়া গেছেন, কিন্তু তুমি আমানতের খিয়ানত কিভাবে করো রে সাহালাবা? আল্লাহর কি ভয় নাই? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই কি সাহালাবা? আল্লাহর আযাবের ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। হাসরের ময়দানে আল্লাহর আযাব বড় কঠিন। যখন এই কথা বলছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মহিলার হাত ছেড়ে দিছে। মহিলার হাত ছেড়ে দিয়া এবার সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে যাইয়া এবার সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। ওরে ভাই, ওই দিক দিয়ে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আসলেন। যুদ্ধের ময়দান থেকে আসার পর বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, সাহাবা কোথায়? সাঈদ বিন আব্দুর রহমানের বিবি ডাক দেয়া বলে, সাহাবা আমার হাত ধরেছে অপকর্ম করার জন্য, আমি বলেছে এই কথা বলেছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এদিক দিয়ে সাঈদ বিন আব্দুর রহমান সাহাবার খুঁজে বাহির হয়ে গেল। যাইতে যাইতে পাহাড়ের কাছে গেছে। পাহাড়ের কাছে যাওয়ার পর যা দেখে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের ভিতরে গুনগুন করে কাঁদে। সাঈদ বিন আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও ভাই সাহাবা, আয় আয় আয়। সাহাবা ডাক দেয়া বলে, যে অন্যায় করলাম, কেমনে নবীর সামনে যাব? নবীর সামনে যাইয়া কিভাবে নবীজির সামনে চেহারা দেখাবো? সাহাবা ডাক দেয়া বলেন, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, যদি আমাকে মদিনায় নিয়ে যাও তবে অপমানিত গোলামের ন্যায় হাত পায়ের মধ্যে বেঁধে টেনে 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 নিয়ে যাও। এবার সাঈদ বিন আব্দুর রহমান সাহাবাতুল আনসারীকে হাতের মধ্যে বেঁধে এবার টেনে টেনে নিয়ে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাঈদ, নবীজির কাছে যাওয়ার আগে
আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। আবু বকরের কাছে যায়, আবু বকরের কাছে যাইয়া জিজ্ঞাসা করি আমি যে অন্যায় করছি, আমি এই অন্যায়ের মাপ পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করে একটু চলো। এবার সাইদ বিন আব্দুর রহমান সাহাবাকে টেনে টেনে নিয়ে গেল আবু বকরের দরবারে। আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকরের কাছে যাওয়ার পরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর এমন এমন অন্যায় করলাম, শয়তানের ধোঁকা পড়ে, আমাকে একটু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাপ দিবে কি দিবে না? আবু বকর যখন অন্যায়ের কথা শুনলেন, অন্যায়ের কথা শোনার পর এবার আবু বকর ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা মাফ দিবে কি দিবে না আমি জানি না, তবে আমার দরবার থেকে বের হয়ে যাও। সাইদ বিন আব্দুর রহমান আবু বকরের দরবার থেকে বাইর হয়ে গেলেন। এবার গেলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এমন এমন অন্যায় করলাম, এমন এমন গুনাহের কাজ করলাম, বলেন আল্লাহ পাক আমাকে মাফ দিবে কি দিবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আপনি যে অন্যায় করলেন, এই অন্যায় আল্লাহ পাক মাফ দিবে কি দিবে না আমি জানি না, আমি জানি না, আমার দরবার থেকে বের হয়ে যান। এবার উমরের দরবার থেকে বাহির হয়ে গেল। এবার টানতে টানতে নিয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অন্যায়ের কথা বললেন। অন্যায়ের কথা বলার পর এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেন আপনি যে অন্যায় করলেন, যে গুনাহের কাজ করলেন, আল্লাহ পাক মাফ দিবে কি দিবে কি আমি জানি না, তবে আমার কাছ থেকে বের হয়ে যান। এবার উমর বিদায় করে দিল। সাথে আছিল সাইদ বিন আব্দুর রহমান। ডাক দেয়া বলে, আবু বকর বিদায় করে দিল, উমর বিদায় করে দিল, আলী বিদায় করে দিল। এবার আমাকে নিয়ে চলো নবীজির দরবারে, নবীজির কাছে যায়। দুনিয়ার সবাই যদি বিদায় করতে পারে গো, আমার নবী বিদায় করতে পারবেন না। এবার যখন নবীজির কাছে গেছে, নবীজির কাছে যাওয়ার পরে এইবার নবীজির কাছে যাওয়ার পরে যখন গুনাহের কথা বলছেন, গুনাহের কথা বলার পরে নবীজি ডাক দেয়া বলে, দেখো আল্লাহ পাক মাফ করবে কি করবে না আমি জানি না, কেন আমানতের খেয়ানত করলা, কেন অন্যায় কাজ করলা, আমার দরবার থেকে বাহির হয়ে যাও। যখন নবীজি এই কথা বলছে, এই কথা বলার পর এই সাহাবাতুল আনসারের মেয়ে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা আবু বকর আপনাকে বিদায় করে দিল, উমর আপনাকে বিদায় করে দিল, হযরতে আলী আপনাকে বিদায় করে দিল, এবার আপনি বলেন নবীজির কাছে গেলাম, নবীজি বিদায় করে দিল। খামসানা ডাক দেয়া বলে, ও বাবা, যতদিন আবু বকর আপনার উপর খুশি না হবে, এমনকি ওমর খুশি না হবে, আলীর খুশি না হবে, আমার নবীজি খুশি না হবে, ততদিন পর্যন্ত আপনাকে বাবা বলে স্বীকার করব না। যখন মেয়ে কথা বলছে, এইবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে যাওয়ার পর গভীর রাত্রে আল্লাহকে ডাক দেয়া বলে,
ও মালিক তাকে দেখে মানুষ তার বিবি নিয়ে ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গেছে, মানুষও ঘুমায় গেছে। আরে আল্লাহ, পশু পাখি যা আছে সবকিছু ঘুমায় গেছে। আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, রহমাতুল্লিল আলামিন বিদায় করতে পারে। ওগো আল্লাহ, আপনি আপনার গুনাহগার বান্দাকে যদি বিদায় করে দেন, আপনার গুনাহগার বান্দা কার কাছে যাবে গো? ওগো আল্লাহ, আপনার এই গুনাহগার বান্দাকে আপনি মাফ করে দেন। আপনি যদি আপনার বান্দাকে না মাফ করেন, আপনার বান্দা কার কাছে যাবে? যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইছে। জিব্রাইল পাঠাইছে নবীজির কাছে। নবীজির কাছে পাঠানোর পর জিব্রাইল বলতেছে, নবী গো, এই সাহাবা আপনার কাছে আসছিল, আপনি কেন বিদায় করে দিলেন সাহাবাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। পয়গম্বর যখন নবীদের কাছে জিব্রাইলের সংবাদ দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, কে সাহাবাকে এনে দিতে পারবা? যখন সাহাবায়ে কেরাম এই কথা বলছে, এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবাকে আমি এনে দিতে পারবো। এবার আল্লাহর নবী আবু বকর, ওমর, হযরত আলীকে পাঠাইলেন। একজন মুরব্বী সাহাবী আছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবী গো, আমি মুরব্বী সাহাবী, আমাকে একটু অনুমতি দেন, আমাকে একটু অনুমতি দেন, আমি যাই, আমার কথা হয়তো শুনবে, আমাকে অনুমতি দেন। এবার সাহাবায়ে কেরাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে বের হয়ে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর এলাকার মানুষ কাজ করে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাদের এলাকায় সাহাবা নামে কোনো লোক আছে কিনা বলেন। এবার এলাকার লোকেরা বলে, দেখেন সাহাবা নামে কোনো লোক নাই, চিনি না। তবে একটা লোক ওই পাহাড়ের মধ্যে গুনগুন করে কাঁদে। রাত্র যখন গভীর হয়ে যায়, তখন ওই পাহাড়ের মধ্যে গুনগুন করে কাঁদে, দেখতে পারেন। সাহাবায়ে কেরাম জঙ্গলের কাছে গেলেন। জঙ্গলের কাছে যাওয়ার পরে এবার যখন গুনগুন কান্নার আওয়াজ পেলেন, গুনগুন কান্নার আওয়াজ পাওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বলেন, ও সাহাবা। যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, মানুষ দেখা যায় না, আওয়াজ শুনে বুঝতে পারলাম আপনি আবু বকর। ও ভাই আবু বকর, আপনার কথায় আমি মদিনায় যাব না, কারণ আপনি আমাকে বিদায় করে দিয়েছেন, আপনার কথায় মদিনায় যাব না। উমর ডাক দিয়ে বলেন, ও সাহাবা, আয় 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 আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে, আয় আয় আয়। যখন এই কথা বলছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সাজদা থেকে মাথা উঠাইছেন। মাথা উঠায়া এবার সাহাবীর সাথে রওনা হয়ে গেলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা। হাঁটতে হাঁটতে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযান দেয়, যখন ফজরের আযান দিছে,
সাহাবায়ে কেরাম সাহাবাকে নিয়ে মদিনার বর্ডারে ঢুকছে। যখন হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে গেছে, আল্লাহর নবী ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী ফজরের নামাজে তেলাওয়াত করতেছিলেন, আলহাকুমুত তাকাসুর। যখন আল্লাহর নবী বলেন আলহাকুমুত তাকাসুর, পিছনে বিকট এক আওয়াজ। আল্লাহর নবী বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। আবারও বিকট একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এবার সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে পিছন দিকে তাকালেন। যখন পিছন দিকে তাকাইছে, তাকায় দেখি সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। সাহাবায়ে কেরাম যখন কাছে আসছেন, কাছে আসার পরে তাকায় দেখে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জমিনে নাই। আল্লাহর নবী সালমান ফারসিকে ডাক দেয়া বলেন, ও সালমান, সাহাবার বুকে হাত দিয়া দেখ, সে এখনো জীবিত আছে কিনা দেখ দেখ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাট পরীক্ষা করে বলে, ওগো নবী গো, আপনার সাহাবী আর জমিনে নাই, কিছুক্ষণ আগে দুনিয়া থেকে চলে গেছে। তো এইবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবাকে গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবীকে গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন। এবার জানাজার নামাজ আল্লাহর নবী নিজেই পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহর নবী এবার হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বৃদ্ধ আঙ্গুলের উপর বর দিয়ে হেঁটে হেঁটে যায়, পুরা পা জমিনের মধ্যে লাগায় না। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আপনি বৃদ্ধ আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে হাঁটেন, পুরা পাও কেন জমিনের মধ্যে লাগান না? এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার সাহাবাকে রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আর মাফ করে উনার জানাজার নামাজ আমি পড়াইলাম। জানাজার নামাজ পড়ানোর উপর যখন মাটি দেওয়ার কাজ করব, সবাই যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আসমান থেকে আল্লাহ তাআলা এমন ফেরেশতা পাঠাইছে যে এত ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে না অবতীর্ণ হয়েছে, জমিনে আসছে। এই ফেরেশতাদের কারণে পুরা পা জমিনের মধ্যে ফালাবো, আর এই জমিনে এই এলাকার ভিতরে এতটুকু জায়গার খালি নাই। তো ভাইজান, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, তারা একটু গুনাহ হয়ে গেলে কত কান্না করছেন, কানতে কানতে আরে কি অবস্থা ছিল তাদের। তারা গুনাহ হয়ে গেলে সাথে সাথে মাপ চাইছেন। কিন্তু আমরা গুনাহ করে অন্যায় করে গুনাহ করে মাপ চাই না, মসজিদে আসি না, নামাজও পড়ি না। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। তাদের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয়, তারা আল্লাহ তাআলার ভয় নিয়ে চলছেন, গুনাহ থেকে বেঁচে থাকছে।
আমরাও আল্লাহ তাআলার ভয় নিয়ে চলি, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। ওরে ভাই, নেক আমল করেন, আল্লাহকে চিনেন, গুনাহ ছাড়েন, আল্লাহকে চিনেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করছে, ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় করছে। ওরে ভাই, কেমন ভয় করছে সাহাবায়ে কেরাম, কে না জানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় সাহাবায়ে কেরাম করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ওমর যখন দেশ চালাইতেছে, ওমরের যুগে একজন এমপি সাহেব আছেন, একজন প্রেসিডেন্ট আছেন, যার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 গরিবের লিস্ট আমার কাছে দাও, 100 গরিবের লিস্ট আমার কাছে দাও। এই কথা বলার পরে 1 নম্বরে যার নামটা লিখছে, ওনার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন লিস্টটা তাকাইছে, লিস্টটি দেখে বলে, 1 নাম্বার যে সাহাবীর নাম, উনি হলেন একজন এমপি সাহেব, ওনার নাম 1 নম্বরে, গরিবের লিস্টের মধ্যে 1 নম্বরে ওনার নাম। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম রেখে বললেন, ও খাদেম, 100 স্বর্ণ মুদ্রা একটা প্যাকেট বানাও, একটা প্যাকেট বানায়া আমর ইবনুল আসের কাছে পাঠায়া দাও। দেখবা আমর ইবনুল আস 100 স্বর্ণ মুদ্রা পায়া আসে কি করে। এইবার যখন 100 স্বর্ণ মুদ্রা পাঠাইছে, পাঠানোর পর খাদেম যখন আমর ইবনুল আসের কাছে নিয়ে দিলেন, দেওয়ার পরে আমর ইবনুল আস সাথে সাথে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিক দিয়ে বিবি ডাক দেয়া কয়, ও স্বামী গো, আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? আমর ইবনুল আস ডাক দিয়া বলে, ও বিবি গো, আমার কাছে দুনিয়া আসছে, দুনিয়া আমার কাছে দুনিয়া আসছে গো বিবি, দোয়া করো। এবার আমর ইবনুল আস ডাক দেয়া বলে, বিবিরে তোমার কাছে পরামর্শ চাই, এই 100 স্বর্ণ মুদ্রা গরিবের কাছে বিলিয়ে দাও, গরিবরে দিয়ে দাও, গরিবরে দিয়ে দাও। আমর ইবনুল আস গরিবরে দিয়ে দিছে 100 স্বর্ণ মুদ্রা। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন। যখন এই কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, 100 স্বর্ণ মুদ্রা দিলাম, একটাও রাখলো না, গরিবদের মাঝে বিলায় দিল। তো এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খাদেম, যাও যাও, আমি হেমসে সফর করব, হেমসের সফর, আমর ইবনুল আসের শহরে আমি সফর করব, এখানে যেতে হবে। তো এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, খাদেমকে নিয়ে হেমসে সফর করলেন। যখন খাদেমকে নিয়ে হেমসে সফর করলেন, হেমসে সফর করার পর হেমসের যে শহর আছে, ওই শহরের মধ্যে গেলেন। ওই শহরের মধ্যে যাওয়ার পর এলাকার লোকদেরকে বললেন, আপনারা নামাজ পড়ে বসবেন, আপনাদের সাথে কিছু কথা আছে।
এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা এক চেয়ারের মধ্যে বসলেন, আর উনার এমপি সাহেবের আর একটা চেয়ারের মধ্যে বসাইলেন। এবার জনগণকে বলতেছে, ও জনগণ, এই আপনাদের এমপি সাহেব, উনার বিরুদ্ধে কোনো আপনাদের অভিযোগ আছে কিনা বলেন। জনগণ বলতেছে, খলিফাতুল মুসলিমিন উমর, উনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আপনার এমপি সাহেব সপ্তাহে একদিন অফিসের মধ্যে আসে না। কোন বর্ণনায় দেখা যায় মাসে একদিন অফিসে আসে না আপনার এমপি সাহেব। আরেকজন দাঁড়ায় অভিযোগ করলো, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনার এমপি সাহেব আমাদেরকে দিনের সময় দেয়, রাত্রের সময় দেয় না। আরেকজন বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আপনার এমপি সাহেব প্রতিদিন অফিসে আসতে দেরি করে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই তিনটা প্রশ্ন শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার ডাক দিয়া বললেন, ও আমর ইবনুল আস, জনগণ তোমার বিরুদ্ধে যে তিনটা বিচার দিল এগুলা সত্যি কিনা বলো। এবার আমর ইবনুল আস ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, চাইছিলাম এগুলা গোপন রাখতে, কারো কাছে বলবো না। জনগণ এবার যখন আমাকে প্রশ্ন করে বসলো, উত্তর দিতে হবে রে খলিফাতুল মুসলিমিন উমর। এক নাম্বার যে প্রশ্ন করলো, সপ্তাহে একদিন আমি অফিসে আসি না। ও খলিফাতুল মুসলিমিন উমর, সত্যি বলেছে, আমি সপ্তাহে একদিন অফিসের মধ্যে আমি আসতে পারি না। কেন জানেননি? কারণ এই যুগে এমপি সাহেবদের, যারা এই যুগের এমপি অথবা চেয়ারম্যান অথবা মেম্বার, প্রত্যেকের বাড়িতে কাজের লোক আছে, কাজের মেয়ে আছে। কিন্তু আমার বাড়িতে কাজের লোক নাই, একটা কাজের মেয়েও নাই, আমার ওই রকম জামাও নাই, একাধিক জামাও আমার নাই। সপ্তাহে একদিন আমি এই যে একটা জামা ধোয়া দেই, এই জামাটা ধৌত করে পরিষ্কার করি, আর আমি ঘরের ভিতরে থাকি। এজন্য আমি সপ্তাহে একদিন আমি অফিসে আসতে পারি না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন। 2 নাম্বার প্রশ্ন ছিল, আপনি দিনে সময় দেন জনগণকে, রাত্রেবেলা সময় দেন না কেন? এবার আমর ইবনুল আস ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমি দিন এবং রাতকে 2টা ভাগ করেছি। দিন দিছি জনগণের, আর আল্লাহ কি। কারণ ওরে ভাইজান, এটা হলো একজন এমপি সাহেবের কথা। ওই যুগের একজন এমপি সাহেব ছিল এরকম, মিশরের গভর্নর ছিল একজন, গভর্নর অবস্থা ছিল এরকম। দিনে বেলা সময় দিছে জনগণের, আর রাত আমি আমার আল্লাহকে দিয়ে দিছে। উনি বলেন খলিফাতুল মুসলিমিন উমর, কারণ আমি তো মরতে হবে, আমারও নেক আমল নিয়ে কবরে যাইতে হবে, আমারও হিসাব নিকাশ হবে। যদি আমি নেক আমল না নিয়ে কবরে যাই, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এজন্য দিন দিছি জনগণের, আর রাত আমি বেশি বেশি নফল ইবাদত করি, আমল করি। 3 নাম্বার প্রশ্ন ছিল, আপনি প্রতিদিন অফিসের মধ্যে দেরি করে আসেন, এটার উত্তর দেন। এইবার আমর ইবনুল আস ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমার বাড়িতে কোনো কাজের মেয়েও নাই, কোনো কাজের লোকও নাই, আমার বিবি অসুস্থ। প্রতিদিন সকালবেলা নামাজ পড়ে আমি নাস্তা বানাই, নাস্তা বানায়া
আমি খাই, আমি আমার বিবিকে খাওয়ায়া দেই। আমার বিবি অসুস্থ মানুষ, নিজে নাস্তা বানাইতেও পারে না। আমি নাস্তা বানাই, নাস্তা বানায়া নিজে খাই, আমার বিবিকেও খাওয়ায়া দেই। নাস্তা বানায়া খাওয়ায়া দাওয়া শেষ করার পর আমি আবার অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ওরে ভাই, আগের যুগের গভর্নর অবস্থা ছিল এরকম। আর এই দিকে যদি তাকান, আকাশ পাতাল ব্যবধান। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। ভাইরা আমার, নেক আমল করেন, আমল আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, কবরে মাপ পাওয়ার আশা করা যায়। আর যদি নেক আমল ছাড়া কবরে যান, কবরের আযাব বড় ভয়ঙ্কর। ও পর্দার আড়ালের মা, ও ওষুধের মুসলমান, ভালো করে শুনে নাও। সামনে আসতেছে রমজান মাস। ওরে মা, আমল করো, আমল করো। ওরে মা, প্রস্তুতি নাও। যে প্রত্যেকটা মুসলমান নরনারী সবাই প্রস্তুতি নাও। রমজান মাসের রোজাগুলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সুস্থ রাখেন, 30টা রোজা রাখবো এখন থেকে নিয়ত করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান হওয়ার পরেও আমরা নামাজও পড়ি না, রোজাও রাখি না। রমজান মাস যখন আসে, বান্দা চুরি করে করে খায়। বান্দা মনে করে মানুষে দেখে না, মনে করে সে আল্লাহও দেখে না। না রে বান্দা, না না, মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ওরে ভাই, যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এক আল্লাহর বান্দা করে যখন রমজান আসে, ও ঔষধি এলাকার ধনী ভাইরা, ও ঔষধি এলাকার ধনী মুসলমান, যখন রমজান মাস আসে গো, তখন আপনারা গরিবদেরকে কিছু সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক কিছু কিনার তৌফিক দিছে। অনেক গরিব আছে যার ওই রকম কিনার সামর্থ্য নাই, তৌফিক নাই। এজন্য বড়লোক যারা আছেন, গরিবদেরকে সহযোগিতা করবেন, দান করবেন। আপনাদেরকে যদি বোঝানোর জন্য বলে, একটু খেয়াল করে শুনেন ও মা বোনেরা, ও ওষুধি এলাকার মুসলমানেরা। এক গরিব রোজা রাখছে, রোজা, লোকটাও রোজা রাখছে, ওনার স্ত্রীও রোজা রাখছে, ওনার ছেলে মেয়েরা সবাই রোজা রাখছে। আল্লাহর বান্দা রোজা রাখার পর এইবার মনের ভিতরে একটু চিন্তা আসলো, আরে রোজা রাখছে, বিবিও রোজা রাখছে, আমরা হলাম বড় মানুষ, সন্ধ্যার সময় একটু পানি দেওয়া হলেও ইফতারি করতে পারবো। কিন্তু সন্তানগুলা যে রোজা রাখলো, ছোট ছোট বাচ্চা, এদেরকে কি বুঝ দিব? এরা তো পানি দেয়া ইফতারি করতে পারবে, তবে এদেরকে পানি দেয়া কেমনে ইফতারি করে মনে মানে না। আল্লাহর বান্দা এবার একটু মনে মনে ভাবলো, দেখি মুসলমান এক ভাইয়ের কাছে যাই, মুসলমানরে যায় বলি কিছু টাকা যদি দাঁড়ও দেয়, তাহলে আমি ইফতারির আয়োজন করতে পারবো, ইফতারির ব্যবস্থা করতে পারবো। আল্লাহর বান্দা এবার হেঁটে হেঁটে চলে গেল। ওই এলাকার বড় লোক যে আছে, ওই বড় লোকের বাড়িতে গেছে। বড় লোকের বাড়িতে যাওয়ার পর এবার ডাক দিছে, ও বড় লোক ভাই, আপনি কি বাড়িতে আছেন? বড় লোক ডাকে সাড়া দিলেন। ডাকে সাড়া দেওয়ার পর আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, কেন আসছেন?
এই গরিব লোকটা ডাক দেয়া বলে, ভাইজান আমি রোজা রাখছি, আমার বিবিও রোজা রাখছে, আমার ছেলে মেয়ে সবাই রোজা রাখছে, আমরা বড় মানুষ, আমরা একটু পানি দিয়া হলো ইফতারি করতে পারবো, কিন্তু এই বাচ্চাদেরকে কি বুঝ দেব, এরা তো এদের মন মানবে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মনে যদি কিছু না নাও, কিছু টাকা আমাকে ধার দাও, কিছু টাকা আমাকে ধার দাও, আমি আবার পরে টাকাটা দিয়ে দিব। আল্লাহর বান্দা বড় লোক ডাক দেয়া বলে, ও গরিব, যাও যাও যাও, আমার কাছে কোনো টাকা ধার নাই, চলে যাও। এই কথা যখন বলছে, এই গরিব আল্লাহর বান্দা চোখের পানি কান্না করতে করতে আল্লাহর বান্দা চলে যাচ্ছে। আল্লাহর বান্দা যখন রাস্তা নিয়ে যায়, এবার যখন কিছুক্ষণ গেল কান্না করে করে যাওয়ার পরে সামনে একটা ইহুদির সাথে দেখা হলো। ইহুদি ডাক দেয়া বলে, ও মুসলমান, কেন কাঁদো, কেন কাঁদো? গরিব লোকটা ডাক দেয়া বলে, ও ইহুদি, তোমার সাথে বলে কোনো লাভ নাই। এবার গরিব মুসলমান ডাক দেয়া বলে, ও ইহুদি ভাই, তোমার সাথে বলে কোনো লাভ নাই, কারণ তুমি হলা ইহুদি। ইহুদি ডাক দেয়া বলে, একটু বলেন না, বলে দেখেন না। এবার মুসলমান ডাক দেয়া বলে, এই এলাকার সবচাইতে যে বড় লোক আছিল, বড় লোকের কাছে গেলাম, আমিও রোজা রাখছি, ছেলেও রোজা রাখছে, বিবিও রোজা রাখছে, সবাই রোজা রাখছে, যদি কিছু টাকা ধার দিত এদেরকে ইফতারি করাইতে পারতাম, বরং আমাকে ধার দেয় নাই, আমাকে গালি দিয়া ধমক দিয়া তাড়ায় দিয়েছে। ইহুদি ডাক দেয়া কয়, রে মুসলমান, কত টাকা লাগবে, নেও নেও নেও, এই টাকা আমাকে আর দিতে হবে না। আল্লাহ, মুসলমানে তাড়ায় দিছে, আর ইহুদি কয়, নেও নেও, এগুলো আমার আর দেওয়া লাগবে না। এইবার আল্লাহর বান্দা ইফতারি করলেন। ওই দিক দিয়া যে মুসলমান বড় লোক, উনাকে তাড়াইয়া দিছে, রাত্র হয়ে গেল, উনার ঘুম এসে গেল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। সমস্ত হাসরের মাঠ কায়েম হওয়ার পরে দেখে এত গরম, এত গরম, সহ্য করা যায় না। চোখের সামনে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। এই মুসলমান সে মনে মনে ভাবলো, এত গরম সহ্য করা যায় না, একটু এই ঘরের ভিতরে যায় একটু আশ্রয় নেই গরম থেকে বাঁচার জন্য। আল্লাহর বান্দা যখন গেছে, ঘরের সামনে গেছে, ঘরের সামনে যাওয়ার পরে যায় দেখে দারোয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে, দারোয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুসলমান ডাক দেয়া বলে, ও দারোয়ান ভাই, এত গরম সহ্য করা যায় না, আমাকে একটু জায়গা দেয়, আমি একটু আশ্রয় নেই। দারোয়ান ডাক দেয়া বলে, রে মুসলমান, এই ঘর তোমার জন্য রিজার্ভ না, এই ঘর তোমার জন্য বরাদ্দ না, এই ঘর তার জন্য বরাদ্দ যে দুনিয়াতে রোজাদার গরিবকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। এই ঘরটা ওই ব্যক্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে যে বান্দা দুনিয়াতে গরিব রোজাদারকে সাহায্য করেছে, তার জন্য এই ঘরটা তার নামে লেখা। মুসলমান বড় লোকের ঘুম ভেঙে গেছে। মুসলমান বড় লোকের যখন ঘুম ভেঙে গেল, এবার মুসলমান দৌড়াইয়া ওই গরিব রোজাদারকে তালাশ করে, তালাশ করার পর বলে, ও গরিব রোজাদার ভাই, রোজা রাখছো, টাকা পয়সার ব্যবস্থা করলা কোত্থেকে? এবার গরিব রোজাদার ডাক দেয়া বলে, আপনি তো তাড়ায় দিছেন, গালি দিছেন, ধমক দিয়া তাড়ায় দিছেন, আমার এক গরিব লোক, এক ইহুদি আমার সহযোগিতা করেছে, দাঁড় দিয়েছে। এবারে মুসলমান বড় লোকটা ডাক দেয়া বলে, ও ভাই, গরিব এই ইহুদি তোরে কত টাকা দাঁড় দিছে? যত টাকা তোমাকে দাঁড় দিছে এর থেকে আরো 3 গুণ টাকা বাড়াইয়া দিব,
তারপরেও হাসরের ময়দানে যেই ঘর দেখলাম, জান্নাতে যেই ঘর দেখলাম, ওই ঘর ছাড়তে আমি রাজি না। এইবার আল্লাহর বান্দা গরিব ডাক দেয়া বলে, এটা আমাকে বলে লাভ নাই। ওই যে ইহুদির বাড়ি, ওইখানে দেখা যায় ইহুদি আমাকে দাঁড় দিয়েছে। এই বড় লোক মুসলমান গেছে ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যাওয়ার পরে আবার ইহুদিকে বলতেছে, ও ইহুদি, তুমি ওই মুসলমান গরিব রে কত টাকা দাঁড় দিছ? বলে কেন? বলে বলো না কত টাকা দাঁড় দিছ? বলে এত টাকা দাঁড় দিছি। তোমাকে এর থেকে আরো 2 গুণ বাড়ায়া দিব, 2 গুণ বাড়ায়া দিব। এরপরেও জান্নাতে যে ঘর দেখলাম, ওই ঘর ছাড়তে আমি রাজি না। এবার ইহুদি লোকটা ডাক দেয় বলে, ও বড় লোক মুসলমান, লোভী মুসলমান, শোনো, তোমার কাছে মুসলমান গেছিল টাকা দাঁড় দেওয়ার জন্য, তুমি দাঁড় দিবা, দাঁড় না দিয়া তুমি গালি দিয়া তাড়াইয়া দিছ, দাঁড় দেও নাই, আমি দাঁড় দিছি। অতএব তুমি এখন, আমি তোমার কাছে আর টাকা চাই না। কি চাই না? টাকা চাই না। এই ঘর আমার নামে বরাদ্দ হয়েছে, আমি এই ঘরে থাকতে চাই। এবার বড় লোক মুসলমান ডাক দেয়া বলে, দেখো তুমি তো ইহুদি, তুমি তো মুসলমানই না। তুমি কি না? মুসলমানই না, তুমি তো ইহুদি, তো তুমি আমার এই ঘরে কেমনে যাইবা? ইহুদি ডাক দেয়া বলে, ও লোভী মুসলমান, ও লোভী মুসলমান, শোনো, আমাকে গতকাল রাত্রে আল্লাহর নবী ঘুমের ঘরে এসে কালিমা পড়ায় মুসলমান বানায়া ওই জান্নাতের ঘরের মালিক বানায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য বলবো ভাইজান, সামনে রমজান মাস আসতেছে, নিয়ত করেন রমজানে 30টা রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, বেশি বেশি আমল করবেন। আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ইমানটাকে মজবুত করেন আর আমল করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নেক আমল নিয়ে কবর দিকে রওনা দিয়েন। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমল কেমন ভাবে ভয় করবা? বলে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর কি করবা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া কবরে আসিও না। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে আল্লাহ তাআলার ভয় নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর যেন আমিও আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।